তাহলে কি ঠিক হলো? আমি, রূপসা, কাকন্দি, নিনি, গোমরামুখ আর মেজো কাকিমুনি আমরা সবাই মিলে 2-3 দিনের জন্য কাছে কোনো একটা সমুদ্রের ধারে ঘুরে আসবো। কি মজা, কি মজা! আমরা সমুদ্রে বেড়াতে যাবো। কি মজা, কি মজা! কি হতে পারে যে বারবার নিনির সাথে দেখা করছে অথচ আমাদের সাথে দেখা করছে না? ক্রেশ, আমাদের বাড়ির সামনে যে গাড়িটা আছে সেটা এই একই লোকের নয় তো? ক্রেশ, আমার মনটা কেমন একটা করছে ক্রেশ। বল, কি খবর? কাল সকালে বেরোচ্ছি আমরা। ভেরি গুড। কটার সময়? ওই ভোরের দিকে। বেরোনোর 15 মিনিট আগে আমি তোকে জানিয়ে দেব। ঠিক আছে। নিনির প্রতি ইমোশনাল হয়ে গিয়ে কিন্তু তুই আমাদের গাড়ির সামনে চলে আসিস না। একটা মিনিমাম দূরত্ব রেখে সবসময় আমাদের ফলো করবি। কেউ যেন পুনা ঘরেও টের না পায় যে তুই আমাদের গাড়িকে ফলো করছিস, বুঝলি? চিন্তা করিস না তুই, তাই হবে। শুধু আমাদের গাড়িটাকে নজরে নজরে রাখবি। ব্যানার্জি বাড়ির সব কিছুর উপর আমার কড়া নজর রয়েছে, গাড়ি বাড়ি সব কিছু। কাল সকালে গাড়ির ওপর নজর রাখবো, আর এখন বাড়ির ওপর নজর রাখছি। মানে তুই কোথায়? আমি ব্যানার্জি বাড়ির সামনে গাড়িতে কঙ্কনার ঘরের দিকে তাকিয়ে বসে আছি। কেন? মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করছিল রে। দাদা ভাই, এরকম করিস না। তুই অধৈর্য হয়ে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে দিস না। আর তো মাত্র একটা দিন, তারপরে তো নিনি আমাদের সাথে। আর একটা দিনও বেসিক্যালি তর্স হয়েছে না আমার, জানিস? ইচ্ছে করছে আজই ওকে নিয়ে চলে আসি আমার কাছে। সব কটা লোক এবারই আমাকে অবজ্ঞা করেছে, আমাকে আজ আজ আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় লোক। ওই সাধারণ শিল্পী মনটাকে খুন করে আজকের এই বড় লোক রণজয়ের সান্নাল হতে একটা সময় লেগেছে আমার। নিনিকে আমি নিয়ে আসবো। প্লিজ দাদা ভাই, প্লিজ তুই এখান থেকে যা। নিজের খুব ফ্রাস্ট্রেশন ইমোশনের জন্য আমাদের প্ল্যানটা ভেস্তে দিস না। প্লিজ যা এখান থেকে। দেখ, ওই জানলা থেকে। রাধা এসো, দেখো। কোথায় গাড়ি দি? আরে ওখানেই তো আছে, তুই 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 দেখ, ঠিক করে দেখ। there is no car. কোথায় গাড়ি? আমি কিছু দেখতে পাচ্ছি না। কি বলছিস তুই ক্রেশ? হ্যাঁ কাকুন্দি, রাস্তায় তো কোনো গাড়ি দাঁড়িয়ে নেই, কিন্তু গাড়িটা এইখানেই ছিল, বিশ্বাস করো। তোরা বিশ্বাস কর। কাকুন্দি শান্ত হও, আস্তে কথা বলো, নিনি জেগে যাবে। কিন্তু রাধা, আমি সত্যি কথা বলছি। ক্রেশ, ক্রেশ বিশ্বাস কর, তো তুমি আমায় বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস করি কাকুন্দি। দেখবি দি, সব ঠিক হয়ে যাবে। এই যে কাল আমরা ট্রিপে যাচ্ছি, এই বেড়াতে যাওয়াটা আমাদের সবার মন ভালো করে দেবে। তোর একটু ঘুম দরকার। তুই একটু পিসফুলি ঘুমো, ওকে? ইউ নিড সাম স্লিপ। কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে। এখন তুই ঘুমো। হ্যাঁ কাকুন্দি, ঘুমিয়ে পড়ো। গুড নাইট দি। রাধা, চলো। হয়তো আমি ক্রেশ রাধাকে কোনো প্রমাণ দিতে পারলাম না, কিন্তু আমি শিওর গাড়িটা ওখানেই ছিল। আমি ভুল দেখিনি। কে ছিল এই গাড়ির মধ্যে? কে? হ্যালো জারা ডার্লিং। আন্টি, প্যাকিং করছো? হ্যাঁ। হ্যাঁ, ওয়েল বাট প্ল্যানিং কি করছো তুমি? প্ল্যানিং? কিসের প্ল্যানিং? এই যে তুমি বাইরে গিয়ে রাধা আর কৃষের জীবনে ফাটল যে ধরাবে, তার কি প্ল্যানিং করছো? না আন্টি, এখনো সেরকম কোনো প্ল্যানিং করিনি। সিচুয়েশন ওয়াইজ প্ল্যানিং করব। হ্যাঁ, গুড গুড। যারা
তোমাকে কিন্তু ওই রাধাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে ও এই পরিবারের যোগ্য নয়। ঠিক সেদিন যেমন ল্যাপটপ থেকে ফ্যাশন স্লাইজ আর এসবি গার্মেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস ডিলিট করে বুঝিয়ে দিলে, জাস্ট লাইক দ্যাট। এই মহিলা তো খুব চালাক। কি করে বুঝলো আমি করেছিলাম? তবে এই কাজটা করে তুমি রাধাকে শিক্ষা দিয়েছো, বাট এসবি গার্মেন্টসে খুব ক্ষতি করে দিয়েছো। যারা ডার্লিং, এমন ফিউচারে কোনো কাজ করো না যাতে এসবি গার্মেন্টসে ক্ষতি হয়, ওকে? না আন্টি, ওই কাজটা কিন্তু আমি করিনি। তুমি করোনি? ও, তাহলে কি করেছে? রাধাই ভুল করে ডিলিট করে দিয়েছিল। ওই ল্যাপটপ কম্পিউটার ইউজ করার অভ্যেস না থাকলে যা হয় আর কি। Stupid girl. Absolutely stupid girl. And যারা নিনির ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে কাকুনকে বদনাম করার প্ল্যানও তোমারই ছিল, রাইট? সারা ডার্লিং, ডোন্ট ফরগেট, কাকুন কিন্তু আমার মেয়ে। এমন কিছু করো না যাতে ব্যানার্জি ফ্যামিলির কারো বদনাম হোক, বিকজ আফটার অল তুমিও তো এই ফ্যামিলির সঙ্গে জড়িত। ব্যানার্জির ফ্যামিলির হবু পুত্রবধূ তুমি, অ্যান্ড ক্রিশের ফিউচার ওয়াইফ। সো আই এম রিয়েলি সরি আন্টি। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি, ফোনটা বালিশের তলায় লুকোনো ছিল। কখন যে চাপ পড়ে ভিডিও মোড অন হয়ে গেছিলো আর ডিরেক্টলি আপলোড হয়ে গেছিলো আমি জানি না আন্টি। সরি, ভেরি সরি। ইটস অল রাইট ডার্লিং, ইটস অল রাইট। আমি জানি তুমি এমনই কিছু করবে যাতে রাধার ক্ষতি হয়, বাট নট ক্রিশ, এসবি গার্মেন্টস অর ব্যানার্জি ফ্যামিলি। আমার ভরসা আছে। শিওর আন্টি। শোভা ব্যানার্জি, এতদিন তুমি সবাইকে ঠকিয়ে এসেছো, আজ তোমার ঠকে যাওয়ার দিন শুরু হয়েছে আমার কাছে আর আমার দাদার কাছে। তুমি শুধু আমাকে সাহায্যই করছো ছোট কাকিমণি, আমাদের সাথে তো আর ঘুরতেই যাচ্ছ না। নিনি ডোন্ট রান, নিনি স্টপ। এই তো কাকুন আর নিনিও এসে গেছে। স্কুল ডেজে মেয়েকে ঘুম থেকে তোলা যায় না, আর আজকে বেড়াতে যাবে বললে ঘুম থেকে আগেই উঠে পড়েছে। জানো তো ফ্রেন্ড, আমি শীতে স্নান করার জন্য একটা ড্রেস নিয়েছি। তাই? পাকা বুড়ি একটা। কই সব রেডি তো? এই দুটো লাগেজ ব্যাগ ছাড়া বাকি কিন্তু সব গাড়িতে উঠে গেছে। এই তো, এই খাবারটা ভরে নিলেই হয়ে যাবে। খাওয়ার নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আই মিন, যাওয়ার পথে আমরা কোনো ধাবায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিতে পারতাম। মাত্র 3-4 ঘন্টারই তো জার্নি। আপনার খিদে পায় না বলে কি কারোর খিদে পায় না নাকি? এই খাবারটা যেতে যেতেই রাস্তায় শেষ হয়ে যাবে, তারপর না হয় আবার ধাবায় খাওয়া যাবে। বাই দ্য ওয়ে রাধা, আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে এনিহাও শক্তিগড় পড়ে না, তাই ল্যাংচা খাওয়ার চান্সেস নেই। কুমড়ামুখ, আপনি কিন্তু আবার কে সবাই রেডি তো? হ্যাঁ গ্রানি, আমরা সবাই রেডি, শুধু মেয়ে দিদু না এখন আসেনি। আরে আমি এসে গেছি। এই জানো তো কি হয়েছে, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর তোমার কাকা অ্যালার্মটা বন্ধ করে দিয়েছে। কোনো মানে হয়? আমার দেরি হয়ে যাবে না বলো? তারপরে তো একটু সাজুগুজু করতে হবে নাকি? আমাকে একটু লিপস্টিক পরিয়ে দাও। না নিনি সোনা, ছোটদের লিপস্টিক পরতে নেই। ওকে ফ্রেন্ড। আচ্ছা, ভালো কাকু কোথায়? ঘুমোচ্ছে এখন। মাম থাক, ড্যাডকে এত সকালে আর ডেকে লাভ নেই। হ্যাঁ, তোমরা সবাই সাবধানে যেও। আপনারাও সাবধানে থাকবেন, আর কোনো দরকার হলে ফোন করবেন। এই রাধা, তোমরা কিন্তু পৌঁছে ফোন করো, কেমন? বাই মম। বাই। এ বাবা, আমি তো আমার টিনের ওয়াটার বোতল নিতেই ভুলে গেছি। আমিও চার্জারটা ভুলে গেছি। এই শোনো না, আমরা কতদিন বাদে একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি বলো? খুব মজা হবে বলো না? যদি আমার সাথে আমার বাবা যেত তাহলে আরো মজা হতো, তাই না মম?
একেই বলে রক্তের টান। তোমার বাবাও আমাদের সাথেই যাচ্ছেন ইনি সোনা। রাধা, রাধা কোথায় আছো? রাধা, এই তো আসছি। বাবা আপনি তো চেঁচামেচি করছেন কেন? এখনো হয়নি তোমাদের? এত দেরি করছো কেন? আরে হয়ে গেছে, এতগুলো লোক একসাথে বেড়াতে যাচ্ছি, একটু তো রেডি হতে সময় লাগবে নাকি? রাধা, এরপর তো দেরি হয়ে যাবে। বেলা করে পৌঁছালে আমি সমুদ্রে নামবো কি করে? আপনি সমুদ্রে নামবেন? অফকোর্স ইয়েস, আমি সমুদ্রে নামবো। পারবেন? সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করতে পারবেন আপনি? এই তো চেহারা আপনার। পারবো মানে? অফকোর্স আমি পারবো। ঠিক আছে, দেখাই যাবে কে জিততে পারে ঢেউয়ের সাথে লড়াই করে, তুমি না আমি। আমিই জিতবো, আমি জানি। আপনার কি আর আমার থেকে বেশি শক্তি হতে পারে নাকি? তুমি আমায় চ্যালেঞ্জ করছো? তুমি ক্রিশ ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছো? যদি আমি জিতে যাই তাহলে কি প্রাইজ দেবে তুমি আমায়? মানে? নিনি নিনি দৌড়ায় না নিনি। আমি ডালার ধারে বসবো, আমি ডালার ধারে বসবো, আমি ডালার ধারে বসবো ফ্রেন্ড। নিনি হ্যাঁ, ছোট কাকি, তুমি আমাদের সাথে গেলে কি ভালো হতো বলো তো? খুব মজা হতো। হ্যাঁ ছোট কাকিমা, এখনো তো সময় আছে, চলুন না। হ্যাঁ কাকিমণি, তুমি যাও না, চট করে রেডি হয়ে নাও। এত তাড়াতাড়ি রেডি হওয়া যায় না, তোমরা যাও, এনজয় করো, যাও। হ্যাঁ রাধা, দিদিভাই তো ঠিক কথাই বলছে। তাছাড়া বাড়ি ছেড়ে চলে গেলে বাড়ি থেকে থাকবে শুনি। আর দিদিভাই দাদাভাই সবার তো বয়স হয়েছে, তাই না? তোমরা যাও, তোমরা ঘুরে এসো। আপনারা সাবধানে থাকবেন। কাকিমুনি, রাধা, তোমরা চুপ করে আছো কেন? এতদিন পর এত রিফ্রেশ লাগছে না? দেখেছো তো মম, বেড়াতে গেলে কত মজা হয়। একদম ঠিক বলেছো। আর এটার ফুল ক্রেডিট গোস টু মাই লিটল বেবি। এই তবে আমরা কিন্তু একটা জিনিস ভুলতে পারবো না, যে এই ট্রিপটা তোমার ফ্রেন্ড আর তোমার মামুর হানিমুন ট্রিপ। একদম ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সত্যি আমাদের মাথায় সব সময় রাখতে হবে। একদম। আচ্ছা গোমরামুখ, এখনো সমুদ্র দেখতে পাচ্ছি না কেন? দাঁড়াও রাধা, দাঁড়াও, আগে সমুদ্র অব্দি পৌঁছাই আমরা, নাকি তুমি আসছো বলে সমুদ্র নিজে উঠে তোমাকে ওয়েলকাম করতে চলে আসবে? গোমরামুখ, সবসময় আমাকে নিয়ে মজা করো না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। যা বাবা, তুমি তো নিজেই এক্সাইটেড হচ্ছিলে, তাই আমি বললাম। ক্রিশ, এই ট্রিপে কিন্তু তুই রাধার কোনো লেগ পুলিং করতে পারবি না, হলে আমি তোর কান মুলে দেবো। বেশ হয়েছে, আমি তো কোনোদিন সমুদ্র দেখিনি, তাই জন্যই তো আর অপেক্ষা করতে পারছি না। আমিও তো ফ্রেন্ড কোনোদিন সি দেখিনি। মম, সি কি খুব বড় হয়? হয়। কত বড়? খুব বড়।
খুব বড় মানে কতটা? আমার স্কুলের মতো? মিনি, তোমার স্কুল সমুদ্রের সামনে এইটুকু। সমুদ্র কিন্তু মাপা যায় না, তুমি যখন নিজের চোখে দেখবে তখন বুঝতে পারবে। জানো তো, আমিও না এই প্রথমবার সমুদ্রে যাব। যখন মালদায় থাকতাম তখন তো একবারও কোথাও ঘুরতে যাইনি, তাই। তার মানে আমার, তোমার আর নিনি আমাদের তিনজনেরই প্রথম সমুদ্র দর্শন। এই আমরা কিন্তু সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। কই, আমি সি দেখতে পাচ্ছি না তো। একদম চুপ করে থাকো, কান পেতে শোনো, সমুদ্রের আওয়াজটা তোমরা শুনতে পারবে। শোনো। কই, কিছুই তো শুনতে পাচ্ছি না। উফ রাধা, এত চঞ্চল হলে কি করে শুনতে পারবে? একটু ধীর স্থির ভাবে কনসেন্ট্রেট করো, শোনার চেষ্টা করো, তাহলে তো শুনতে পারবে। 1 2 3 4 and 5. বলেছিলাম না, ভালো লাগছে তোমার? মম, তুমি আমার হাতটা ছেড়ো না, যদি পড়ে যায়। আমি তো আমার বেবিকে পড়তে দেব না, আমি তো ওকে এইভাবে ধরে রাখবো। মম, এই জলগুলো এগিয়ে আসছে আবার চলে যাচ্ছে কেন? বেবি, এগুলোকে ওয়েভস বলে। এই ওয়েভস গুলো পাড়ে এসে ভেঙে আবার চলে যায়। ঠিক সংসারে ভাঙা গড়ার খেলার মতো। চলো চলো চলো। রূপসা এসো না। সামলে নি। আয় আয়। দাঁড়া দাঁড়া, এসো। আমার বাবু, পাহাড়ের থেকে সমুদ্র অনেক বেশি ভাল লাগে। সমুদ্রে শুধু রূপ নয়, সমুদ্রের শব্দটাও খুব ভাল লাগে। রাতে যখন অ্যাবসলিউটলি সাইলেন্স হয়ে যায় আর ওয়েভস গুলো পাড়ে এসে ভেঙে আবার চলে যায়, তার সাথে সমুদ্রের শব্দ, উফ, সেটাকে নেগলেক্ট করা যায় না। বাহ কাকন্দি, তুমি তো দেখছি সমুদ্র খুব পছন্দ করো। আসলে বলো তো কি রূপসা, সমুদ্রের এই প্রতি মুহূর্তে ওঠা নামা ভাঙা গড়া খেলাটার সাথে না আমি আমার জীবনের খুব মিল পাই। এই সমস্ত মন খারাপের কথা এখন বলো না তো। আরে আমরা এই কদিন এসেছি, খুব আনন্দ করব। এই সময়টুকু অন্তত প্রাণ ভরে বেঁচে নেই। আর প্রাণ ভরে বাঁচা, এখন তো শুধু রাতটুকুর অপেক্ষা। বাস তোমাদের প্রাণ পাখি খাঁচা ছেড়ে পালাবে। আচ্ছা, রাধা আর কৃষ কোথায়? ওই তো ওরা ওখানে। একটু নিজেদের মতো সময় কাটাচ্ছে। কি সুন্দর সমুদ্রটা, কি সুন্দর না? আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর একটু কাছে গেলে সমুদ্রের জল আমার পায়ে ছুঁয়ে যাবে। বিশ্বাস যখন করতে পারছো না, তখন একটা চিমটি কেটে দেখ। চলো না মম, ফ্রেন্ডের কাছে যাই।
বেবি ফ্রেন্ড এখন তোমার মামুর সঙ্গে একটু অ্যালোন টাইম স্পেন্ড করছে। না আমরা একটু পরে যাব। না না আমি এখনই যাব। চলো না বেবি, চলো না মম। এই মেয়েটা না ওদের হানিমুনটাও ঠিক করে করতে দেবে না। আচ্ছা কাকন্দি, ওকে এত বোঝে? চলো না আমরা যাই, আমরা ঠিক ওদের আলাদা হওয়ার ব্যবস্থা করে দেবো। দেখো এই তোরা কি আলাদা আলাদা করছিস রে? হ্যাঁ আমরা আলাদা আলাদা নাকি তোরা আলাদা আলাদা? আমি তো ওনাকে কতবার বলছিলাম চলুন ওইদিকে সবার সাথে গিয়ে ঘুরি, সবার সাথে যাই, উনি আসছিলেন না। উনি আসতে দিচ্ছিলেন না? আচ্ছা আচ্ছা, এটাই তো স্বাভাবিক না? এখন তো ক্রেশের আর আমাদের সাথে ঘুরতে তো ভালো লাগবে না, আলাদা আলাদা। কি লিটল ব্রাদার? আরে তোরা কি তখন থেকে কথাই বলে যাবি? চ একটু সমুদ্র কাছে চ, একটু মজা নে চল। রাধা তোমায় আরো একটা মজার জিনিস বলি, আজ কিন্তু ফুল মুন মানে পূর্ণিমা, আর আজ পূর্ণিমার চাঁদের নিচে সমুদ্রটা যা সুন্দর দেখাবে না, যে না দেখবে সে কিন্তু মিস করবে। আমি তো কিছুতেই মিস করবো না, আজকে তো আমি সমুদ্র দেখতে আসবোই। জৌকুম ম্যাডাম, আচ্ছা চলো এবার চলো। হ্যাঁ চলো।